পরীক্ষায় রিপিট হওয়া 3টা প্যাসেজ আমি আপলোড করে রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য। ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে যেয়ে অবশ্যই এই 3টা প্যাসেজ আপনারা প্র্যাকটিস করবেন। এবং আমি আপনাদের 2টা ফ্রি লাইভ সেশন নেব। লাইভ সেশনে অ্যাটেন্ড করার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখানে জয়েন করে ফেলেন। ওইটার জন্যই আমার ক্র্যাশ কোর্সের তারিখ একদিন পিছানো হয়েছে, যেন আপনাদের আমি 2টা লাইভ সেশন নিতে পারি। আমরা আজকে যে প্যাসেজটা করব সেটার নাম ভয়েজ অফ গোয়িং বিয়ন্ড দ্য ব্লু লাইন। সো এটা একটা প্যাসেজ 1 অ্যান্ড কমন একটা প্যাসেজ, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার এক্সামে সেটা আসছে অনেকবার। ব্যাপারটা তো এরকম না যে এক সেট প্রশ্ন থাকে যেটা শুধু বাংলাদেশে আসবে, এক সেট প্রশ্ন থাকে যেটা শুধু অন্যান্য দেশে আসবে, না। প্রশ্ন হচ্ছে ওদের কাছে আসে, আপনি যখন লগ ইন করবেন র্যান্ডম একটা সেট আপনার কাছে আসবে, ওই সেটের মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে। সো এই সেটে যতগুলো প্রশ্ন থাকে আমি হচ্ছে সবগুলো একসাথে আপলোড করে দিছি। তো যদি এক্সামে আসে তাহলে আশা করি যে হচ্ছে এই প্যাসেজ 1 2 3 একসাথে এক্সামে আসবে ইনশাল্লাহ। প্রথম প্রশ্নে আমাদের বলতেছে, ক্যাপ্টেন কুক ওয়ান্স এক্সপেক্টেড হাওয়াই মাইট স্পিক অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ফ্রম পিপল ফ্রম আদার প্যাসিফিক আইল্যান্ড। সো সে এটা এক্সপেক্ট করছিল যে হাওয়াইয়ের লোকরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্পিক করবে, ঠিক আছে? এটা হচ্ছে সে এখানে বলতেছে। সো আমরা হচ্ছে প্যাসেজে যাই, প্যাসেজটা কনটেক্সটটাকে বুঝি। One feels a certain sympathy of Captain James Cook on the day in 1778 that he discovered Hawaii. যখন সে হাওয়াই ডিসকভার করছে, হাওয়াই তো চিনেন জাপান আর আহ, আমেরিকার মাঝামাঝি একটা জায়গাতে প্যাসিফিক ওশানে হাওয়াই অবস্থিত, যেখানে বেসিক্যালি পার্ল হারবার নাম করে একটা জায়গা আছে। এবং ওইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অ্যাটাক করার কারণে যুদ্ধের মধ্যে আমেরিকা নেমে আসে আর কি। যাই হোক, মানে আমেরিকা পার্টিসিপেট করে। Then, on his third expedition to the Pacific, the British navigator had explored scores of islands across the beneath of sea, from lush New Zealand to the lonely west of Easter Island. The latest voyage had taken him to thousands of miles north from the Society Islands and to the আরপি, এটা কি লিখছে, আর্কিপেলো, ধুর এগুলো পড়তে আমার খুব বিরক্ত লাগে। সো রিমোট দ্যাট ইভেন দ্য ওল্ড পলিনেশিয়ানস ব্যাক অন দ্য টাহিটি নিউ সামথিং নাথিং অ্যাবাউট ইট। টাহিটি, টাহিটি একটা ভিডিও গেমের মধ্যে একটা জায়গার উল্লেখ করা হয়েছিল। টাহিটি বেসিক্যালি নিউজিল্যান্ডের আশেপাশের একটা জায়গা আর কি। ওকে, সো ইমাজিন আমাদের লাগবে কি যে হচ্ছে সে এক্সপেক্ট করছিল Hawaii might speak another language of people from other Pacific islands. Imagine Cook's surprise when the natives of Hawaii came paddling out in their canoes and greeted him in a familiar language. সো এখানে বলতেছে ফেমিলিয়ার ল্যাঙ্গুয়েজে যখন তাকে গ্রিট করা হয়েছে তখন সে খুবই সারপ্রাইজ হয়েছে। ওয়ান হি হ্যাড হার্ড অন ভার্চুয়ালি এভরি মোড অফ ইনহ্যাবিটেড ল্যান্ড হি হ্যাড ভিজিটেড। সো এমন একটা ল্যাঙ্গুয়েজে তাকে হচ্ছে গ্রিট করছে যেটা সে অন্যান্য ইনহ্যাবিটেড ল্যান্ডের মধ্যেও শুনে আসছে। সো প্যাসেজে বলা আছে যে সিমিলার ল্যাঙ্গুয়েজ যখন পাইছে তখন হচ্ছে সে ক্যাপ্টেন কুক কী হয়েছে, সারপ্রাইজ হয়েছে। সে অন্যান্য জায়গাতে যেটা শুনে আসছে সেটা শুনে সে সারপ্রাইজ হয়েছে। এখন এইটার আনসার এই ভিত্তিতে তো কি মনে হইতেছে, সে ফেমিলিয়ার শুনে সারপ্রাইজ হয়েছে, তার মানে সে কি শুনলে সারপ্রাইজ হইতো না, বা সে কি আশা করতেছিল যে তারা কোনো একটা ভিন্ন ভাষায় কথা বলবে, তাই না? তাহলে এখানে কি বলতেছে যে সে এটা এক্সপেক্ট করতেছিল যে আদার একটা ল্যাঙ্গুয়েজে কথা বলবে, কিন্তু যখন সে দেখলো যে না, অন্য ভাষায় না বরং তার ফেমিলিয়ার একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল, তখনই কি সে সারপ্রাইজ হয়েছে, তার এক্সপেকটেশনটা উল্টো হয়ে গেছে। সো এটার আনসার কি হবে? এটার আনসার অবশ্যই ট্রু, কারণ ইয়েস, সে এক্সপেক্ট করতেছিল ভিন্ন ভাষায় কথা বলা, কিন্তু তারা ফেমিলিয়ার ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল, এজন্যই সে সারপ্রাইজ হয়েছিল। ক্যাপ্টেন কুক depicted a number of cultural aspects of Polynesians in his journal. তার জার্নালে পলিনেশিয়ানদের বিভিন্ন রকমের কালচারাল বিষয়কে সে তুলে ধরছে। ডিপিক্ট করা মানে কি? তুলে ধরা। ওকে, দেখি এখানে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার লেটার ওয়ান্ডার ইন হিজ জার্নাল। আচ্ছা, মার্ভেলিং অ্যাট দ্য ubiquity of this specific language and culture, he later wondered in his journal, how shall we account for this nation spreading itself so far over this vast ocean? সো দেখেন এখানে তার জার্নালের কথা বলছে, কিন্তু জার্নালের মধ্যে সে বিভিন্ন কালচারাল অ্যাসপেক্ট তুলে ধরছে কিনা, উল্লেখ করছে কিনা, এরকম কিন্তু কিছু বলা নাই। সো এটা নট গিভেন। তারপর 3 নম্বর, প্রফেসর
Springs and his research team went to the Efate to try to find the site of the ancient cemetery. So তারা এফার্টে গিয়েছিল কি করার জন্য, এটা এনশিয়ান সিমেট্রি ফাইন্ড আউট করার জন্য। দেখা যাক কি বলা আছে। সো তাকে দিয়ে আমরা খুঁজি, প্রফেসরের নাম দিয়ে যেহেতু দেওয়া আছে। সো এফআরটি এখানে আছে, এখন আমাদের প্রফেসরের নামটা লাগবে। এখানে এই প্যারাগ্রাফে প্রফেসরের নেম নাই, পরে এই যে এখানে আছে প্রফেসর। সো এই পার্টটুকু আমরা পড়ি। হোয়াট উই হ্যাভ ইজ ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন সাইট containing the graves of some of the Pacific's first explorers. So এখানে গ্রেভ বা সিমেট্রি মানে কি, কবরস্থান, তাই না? Australian University and co-leader of the international team excavating the site, it came to light only by luck. দেখেন এখানে বলতেছে যে এই যে তারা এই কবরটা খুঁজে পাইছে সেটা কি ছিল, পুরোপুরি বাই লাক তারা খুঁজে পাইছে। আর এখানে বলতেছে তারা ওখানে গিয়েছিলই এই উদ্দেশ্যে, মানে কবরটাকে খোঁজার উদ্দেশ্যে। বাট এখানে আমরা পাইছি যে না, তারা গিয়েছিল কোনো একটা কারণে, পরে কবরটা তারা বাই লাক পেয়ে গেছে। তাহলে এটার আনসার কি? অবশ্যই ফলস। এরপর 4 নাম্বার কি বলতেছে, দ্য লাপিটা কমপ্লিটেড আ জার্নি অফ অ্যারাউন্ড 2000 মাইলস ইন আ পিরিয়ড অফ লেস দেন আ সেঞ্চুরি। সো এক সেঞ্চুরির কম সময়ে তারা 2000 মাইল পার করছে, বা 2000 মাইল তারা কি করছে, ট্রাভেল করছে, জার্নি করছে। ওকে, সো এই যে এখানে 2000 মাইলের কথা বলা আছে। কি বলতেছে, উইদিন দ্য স্প্যান অফ ফিউ সেঞ্চুরিজ, কয়েক সেঞ্চুরির মধ্যে দ্য লাপিতাস কাট বাউন্ডারিজ অফ দেয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য জঙ্গল কল্ড ভলকানোস অফ পাপুয়া নিউ গিনি টু দ্য লোনলিয়েস্ট কোরাল আউটলাইনার্স অফ টঙ্গা অ্যাট লিস্ট 2000 মাইলস ইস্টওয়ার্ড ইন দ্য প্যাসিফিক। এই যে দেখেন এখানে হচ্ছে 2000 মাইল ট্রাভেল করার কথা বলতেছে, এবং সেটা কত দিনে হয়েছে, উইদিন দ্য স্প্যান অফ ফিউ সেঞ্চুরিজ, কয়েক শতকের মাঝামাঝিতে বা কয়েক শতক সময় নিয়ে সেটা হয়েছে। এখানে বলতেছে কি লেস দেন আ সেঞ্চুরি, তাহলে আনসারটা কি হবে, এখানে কন্ট্রাডিক্ট করতেছে অবশ্যই। এখানে কয়েক দশক কয়েক শতক লাগার কথা বলতেছে, এখানে 1 শতকের কম লাগার কথা বলতেছে, কন্ট্রাডিক্ট করতেছে, রাইট? সো এটা ফলস। এরপর আসেন 5 নাম্বার। আর তার আগে আমার ক্র্যাশ কোর্সের নতুন ব্যাচ কিন্তু শুরু হইতেছে। কমেন্ট সেকশনে এটার পুরো ডিটেলস আউটলাইন আপনারা পেয়ে যাবেন। যারা খুবই অল্প টাকায় বা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একদম বেস্ট, অফলাইন থেকেও বেস্ট আপনারা গাইডলাইন পেতে চান আপনাকে পড়াশোনা করানো হবে, এইচডাব্লিউ দেওয়া হবে, আপনি সেগুলো করবেন, ওই রকম একটা গাইডলাইন চাচ্ছেন, আপনারা চাইলে আমার ক্র্যাশ কোর্সটা চেক আউট করতে পারেন। নাম্বার দেওয়া আছে, আপনার বিস্তারিত আলোচনা আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে করতে পারেন চাইলে। দ্য লাপিটা were the first inhabitants in many Pacific islands. লাপিটাই কি ছিল, মানে মেনি প্যাসিফিক আইল্যান্ডের ফার্স্ট ইনহ্যাবিটেন্ট ছিল। ওকে, সো আমরা দেখি যে তারাই ফার্স্ট ছিল কিনা। মিলিয়ন্স অফ স্কোয়ার মাইলস অ্যান্ড আননোন সি অ্যালং দ্য ওয়ে দে এক্সপ্লোর্ড মিলিয়ন্স, কারা এক্সপ্লোর করছে, অবভিয়াসলি লাপিতা। মিলিয়ন্স অফ স্কোয়ার মাইলস অ্যান্ড আননোন সি ডিসকভারিং অ্যান্ড কলোনাইজিং স্কোর্স অফ tropical islands never before seen by human eye. কি লিখছে এখানে, ভানুয়াটু, নিউ কালেডোনিয়া, ফিজি, সামোয়া, এই জায়গাগুলো কি করছে, ওরাই ফার্স্ট টাইম ইনহ্যাবিট করছে, যেগুলো কি নেভার বিফোর সিন বাই হিউম্যান আই, মানুষ এই জায়গাগুলো আগে কখনো দেখেই নাই। এই জায়গাগুলো লাপিটারা কি করছে, ফার্স্ট টাইম এক্সপ্লোর করছে। আর এখানেও কিন্তু তাই বলা আছে যে প্যাসিফিক আইল্যান্ডের এই জায়গাগুলোর লাপিটারাই কি ছিল, ফার্স্ট ইনহ্যাবিটেন্টস ছিল। দ্য আননোন পটস ডিসকভার্ড ইন দ্য অ্যাফাটে হ্যাড ওয়ান্স বিন ইউজড ফর কুকিং। সো যে আননোন পটগুলো ডিসকভার করা হয়েছে অ্যাফাটে থেকে, সেগুলো একসময় ব্যবহার করা হয়তো কুকিংয়ের কারণে। দেখি কুকিংয়ের জন্য ব্যবহার করা হয়তো কিনা। ওকে, সো piece together fragments of pottery, animal bones, obsidian flakes, সোর্স অফ লিঙ্গুইস্টিক তারপর আমরা যদি সামনে আগাই, নর্দার্ন আইল্যান্ড, নিউগিনি, স্টিল অ্যাক্রস প্যাসিফিক, তাইওয়ান, পটারি ডেকোরেশনের কথা বলতেছে, ক্রিয়েটেড বাই প্রেসিং অ্যান্ড কার্ভ স্ট্যাম্পস ইনটু দ্য ক্লে, probably had its roots in the northern Philippines with discovery of the Lapita cemetery in the Etafe, এই যে সিমেট্রিতে খুঁজে পাইছে, ঠিক আছে। উইথ দ্য ডিসকভারি অফ দ্য লাপিটা সিমেট্রি ভলিউমস অফ ডেটা অ্যাভেলেবল টু দ্য রিসার্চ হ্যাজ এক্সপ্যান্ডেড dramatically, the bones of other individuals had discovered
man young on the skeleton known as the ground archaeological thrill to discover 6 Lapita plot ওই যে পট এখানে খুঁজে পাওয়ার কথা বলতেছে ইম্পর্টেন্ট ফাইন্ডিং এখন আমাদের কি লাগবে এগুলো কুকিং এর কাজে ব্যবহৃত হইতো কিনা ওকে সো কুকিং রিলেটেড কথাবার্তা কিন্তু এখানে একটা জায়গাতেও কোনো কিছু বলা নাই সো যেহেতু নাই আমরা এটাকে দিব নট গিভেন দ্য আর্ন আর্ন মানে কি পট কলসি ঠিক আছে buried in aphatasite was plain as it was without any decoration so যেই আর্নগুলা বা যেই পটসগুলো পাওয়া গেছে কলসিগুলো পাওয়া গেছে ওগুলো কি ছিল প্লেন ছিল এবং ওখানে কোনো ডেকোরেশন ছিল না কিন্তু দেখেন এখানে আমাদের একটু ব্যাকট্রেক করতে হবে ব্যাকট্রেক করে আমাদের একটু উপরে যেতে হবে অ্যান্ড দেয়ার পার্টি এখানে কি বলছে দেখেন ডেকোরেশনের কথা বলতেছে পিকিউলার বা ইউনিক একটা ডেকোরেশনের কথা কিন্তু এখানে বলতেছে ক্রিয়েটেড বাই প্রেসিং কার্ভ স্ট্যাম্প ইনটু দ্য ক্লে প্রবাবলি হ্যাড ইটস রুটস ইন দ্য নর্দার্ন ফিলিপিন্স কিভাবে সেটা হইতেছে কার্ভ একটা স্ট্যাম্প ওই ক্লেয়ের মধ্যে প্রেস করার মাধ্যমে নকশাটা ওরা করতেছে ডেকোরেশনটা ওরা করতেছে এবং এই ধরনের পট বা এই ধরনের আর্ন বা এই ধরনের কলসি কী করছে ওখানে পাওয়া গিয়েছিল ঠিক আছে সো এটার আনসার হবে কি ফলস কারণ এগুলা প্লেন ছিল না সমান ছিল না এগুলো কীরকম ছিল এখানে ছাপ ছিল ডেকোরেশন ছিল আর এখানে বলছে কোনো ডেকোরেশন ছিল না সো কন্ট্রাডিক্ট করতেছে সো যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে আমাদের আনসার হবে কি ফলস তারপর আসেন সায়েন্টিফিক এভিডেন্স ফাউন্ড ইন aphatasite tests show the human remains and the charcoal found in the buried urn are from the start of Lapita period, yet the dish covering many of the aphatasite did not come from that area. Yet the dish covering many of the aphatasites did not come from that area. So কোন জিনিসটা ওই সাইডটাকে কভার করে রাখছে সেভারাল লাইন্স অফ এভিডেন্সের কথা এখানে বলতেছে সো এভিডেন্স অ্যান্ড এখানে এভিডেন্স নিয়ে আলোচনা করতেছে সো এই যেখানে চারকোল অ্যান্ড বোনের কথা বলতেছে যে এইটার কথা এইখানে আছে রাইট Lapita expansion for another the chemical makeup of the obsidian flakes littering the site indicates that the rock wasn't local কোন জিনিসটা হচ্ছে সাইটটাকে কভার করে রাখছে দেখেন লিটারিং করে রাখা মানে কি করে রাখা কভার করে রাখা কোন জিনিসটা অবসিডিয়ান ফ্লেক্সগুলো তাহলে এইটার আনসার হবে অবসিডিয়ান ফ্লেক্স দ্য এক্সামিনেশনস ক্যারিড আউট অন দ্য ডেশ অফ ডিসকভার্ড অ্যাট দ্য অ্যাফাটে সাইট রিভিলড দ্যাট নট এভরিওয়ান বারিড দেয়ার ওয়াজ আ নেটিভ লিভিং ইন দ্য এরিয়া ওকে সো কোনো একটি কিছুর উপর একটা এক্সপেরিমেন্ট চালানো হয়েছে এবং সেই এক্সপেরিমেন্টটা চালানোর পরে এটা ফাইন্ড আউট হয়েছে বা এটা পাওয়া গেছে যে ওইখানে যাদেরকে কবর দেওয়া হয়েছে সবাই কি ওই এরিয়ার নেটিভ ছিল না সো কিসের উপর এই পরীক্ষাটা চালানো হয়েছে সেই জিনিসটা আমরা দেখি ওকে পার্টিকুলার ইন্ডিকেটিং কিউ কেমিক্যাল টেস্ট অন দ্য দেখেন আ পার্টিকুলারলি ইন্ট্রিগিং ক্লু কামস ফ্রম chemical tests on the teeth of several skeletons. DNA tested from these ancient bones may also help answer one of the most puzzling questions in the Pacific anthropology. Anthropology এটা মনে হয় Did all Pacific Islanders spring from the one source or many? সো যে এই জায়গাতে না অন্য জায়গা থেকে আসছে সো এটা কিসের উপর চালানো হয়েছে কেমিক্যাল টেস্টটা টিথের উপরে সো আপনার এখানে আনসার হবে teeth. Next, in fact, DNA could identify the Lapita's nearest dish present days. Nearest dish present days. Nearest dish. DNA টেস্টের কারণে লাপিটার সর্বঘনিষ্ঠ কিছু একটাকে আইডেন্টিফাই করা গেছে Okay, this represents the best opportunity we have, says Spring, to find out who the Lapita actually were, where they come from, and who they are closest. They can closest, nearest. Descendants are today present days. So answer কি হবে এখানে descendants. আনসার কি descendants. Descendant মানে কি descendant হচ্ছে ওদের থেকে কাদের উৎপত্তি হয়েছে বা ওদের উত্তরসূরি কারা ঠিক আছে descendant মানে কি উত্তরসূরি What did the Lapita travel in when they crossed the ocean? Lapitara কি ইউজ করে ওশানটা ক্রস করছে ওকে সো দেখি stubborn question for which
Archaeology has yet to provide any answer. How did Lapita accomplish the ancient equivalent of moon landing many times over? No one has found one of their canoes or any rigging which could have revealed some of the canoes were sailed. দেখেন এখানে হচ্ছে কি এর কথা বলতেছে, কানুজের কথা বলতেছে। কানুজ মানে কি? কানুজ হচ্ছে আপনার ছোট্ট আম, কি বলে চিকন, আহ, আরে এটা কেমন করে বলা যায়, নৌকা, খুবই চিকন নৌকা কানুজ। ওকে, দেখি এখানে কি বলতেছে। ভয়েজেস অ্যাবিলিটি টু সেল দ্যাম, এখানে একটা কথা বলছে, অল উই ক্যান সে ফর সার্টেন ইজ দ্যাট দ্য লাপিটা হ্যাড canoes that were capable of the ocean voyages and they had the ability to sail them. তাহলে তারা কি দিয়ে হচ্ছে এই ট্রাভেলগুলো করছে? কানুজ দিয়ে ট্রাভেলগুলো ওরা করেছিল। সো আনসার হচ্ছে কানুজ। In Irwin's view, what would the Lapita have relied on the sorry in Irwin's view, what would the Lapita have relied on to bring them ফার্স্ট ব্যাক টু দ্য বেস? সো লাপিটারা কিসের উপর ভিত্তি করে বা কিসের উপর ভরসা করে খুব দ্রুত তাদের বাড়িতে চলে আসতো? দেখা যাক কি নিয়ে আলোচনা করতেছে প্যাসেজে। ওকে, বেসে ব্যাক করার কথা বলবে তাই না? রিচিং ফিজি, এখানে এরকম কিছু নাই। নলেজ দ্যাট দে ডিডন্ট ফাইন্ড এনিথিং কুড টার্ন অ্যাবাউট দ্য ক্যাচ দ্য সুইফট রাইড হোম। এই যে দেখেন, সুইফট রাইড হোম, বাড়িতে ফেরতার কথা কিন্তু বলতেছে। অন দ্য ট্রেড উইন্ডস দে কুড সেল আউট ফর ডেজ ইন্টু দ্য আননোন অ্যান্ড reconnoiter, secure in the knowledge that if they didn't find anything, তারা যদি কিছু না পায়, they could turn about and catch a swift ride home on the trade winds. Trade winds ব্যবহার করে ওরা কি করবে? বাড়িতে ফেরত আসবে যদি ওরা কোনো কিছু খুঁজে না পায়। সো এটার আনসার হচ্ছে ট্রেড উইন্ডস। লাস্ট ওয়ান, which sea creatures would have been an indication to the Lapita of where টু ফাইন্ড ল্যান্ড? সো কোন সি ক্রিচার, আমার হচ্ছে একটু ব্রেন ডেড অবস্থা আর কি আমার, বুঝছেন? আমি নর্মালি একটা বদভ্যাস হয়ে গেছে আমি বিকালে ঘুমানোর, আজকে ঘুমাই নাই, এই জন্য আমার ব্রেন ঘুমাইতেছে বাট আমি তাকায় আছি আর কি, এই জন্য পড়তে বিশাল ঝামেলা হইতেছে। এরকম কন্ডিশন নিয়ে কিন্তু আপনারা কোনো পড়াশোনা করবেন না, বিশেষ করে রিডিং করবেন যখন আপনার মাইন্ড সব থেকে ফ্রেশ থাকবে তখন। সো কোন সি ক্রিচারের কথা বলা আছে দেখি আমরা। Once out there, skilled seafarers would detect abandoned lands to follow abandoned leads to follow to land. Seabirds and turtles, দুইটা সামুদ্রিক প্রাণীর কথা এখানে বলা আছে। সো আমাদের এখানে কি হবে? সিবার্ডস অ্যান্ড টার্টলস পুরোটাই কিন্তু হবে, কারণ এটা নো মোর দেন 3 ওয়ার্ডস। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আনসার, অ্যান্ড ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যে এখান থেকে তিনটাকে প্র্যাকটিস করেন। যদি এক্সামে আসে এই সেট আসে তাহলে আশা করি এই তিনটেই আসবে একসাথে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।